পাক ইরান দ্বন্দ্বের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত দিয়েই ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে যাবতীয় পণ্য সরবরাহ করা হয়। পর্যটকেরাও এই সীমান্ত দিয়ে দুদেশে যাতায়াত করেন। কিন্তু দেখা গেছে গত কয়েকদিনে তোরখাম সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানের দিকে ৫,০০০ ট্রাক আটকে আছে। জানা গেছে পাক সরকার ট্রাক চালকদের ভিসা এবং পাসপোর্ট দেখাতে বলেছে। এই খবর শুনে তালিবান প্রশাসন বেজায় চটেছে। আর এই পরিস্থিতিতে তালিবানরা সীমান্ত অবরোধ করলে তা পাকিস্তানের বড় অর্থনৈতিক ক্ষতির দিকে নিয়ে যাবে। অবরোধের কারণে তোরখাম সীমান্তের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছে। ইরানের হামলার পর পাকিস্তানও তার জবাব দিয়েছে, মানে আক্রমণের পাল্টা আক্রমণ দিতে উদ্ধত দুই দেশে। কিন্তু বিশেষজ্ঞরা যেটা নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছে সেটা হলো ইরান এমন একটা দেশ যাদের কাছে কি কি যুদ্ধাস্ত্র আছে তা কেউ জানে না, কেননা তারা কোনো কিছুই রিভিল করে না। তাদের কাছে যে বিভিন্ন ভয়ানক অ্যাটমিক বোমা রয়েছে তা সকলেরই অজানা, অর্থাৎ তাদের কাছে যে অ্যাটমিক বোমা রয়েছে সেটা সকলের কাছেই অজানা, যার জন্য আমেরিকাও একটু তটস্থ হয়ে ইরানের ওপর কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষে হামলা চালায়। ইরানিয়ান কমান্ডার কাসেম সুলেমানিকে ড্রোন দিয়ে মেরে ফেলা হোক বা ইরানের স্পেস প্রোগ্রামকে ধ্বংস করার ছক, আমেরিকা অতি সক্রিয় হয়েই এসব করে থাকে। আর ইরানেই ডেরা রয়েছে হুথি জঙ্গিদের, যারা বর্তমানে প্রত্যেকটা যুদ্ধই কোনো না কোনোভাবে জড়িয়েছে। আর এবার ভারতের বন্ধু দেশ ইরানের সঙ্গে পাকিস্তানের ওপর হামলা চালানোর ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর এই যুদ্ধ যদি চলতে থাকে তার ফল যে কি ভয়াবহ হতে পারে তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ইরানের হামলা, তারপর পাকিস্তানের পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক সম্প্রীতি একেবারে প্রশ্নের মুখে। একদিকে রাশিয়া ইউক্রেন, অন্যদিকে ইসরায়েল প্যালেস্তাইন। এবার নতুন করে শুরু হলো ইরান ও পাকিস্তান। বর্তমানে পাকিস্তান ও ইরানের সীমান্ত দিয়েই মূল সমস্যা। বহু বছর ধরেই দুই দেশের সীমান্ত বরাবর এই সমস্যা চলছে। গত মাসে জৈশ আল আদাল নামে জঙ্গি দলের বিরুদ্ধে ইরান অভিযোগ করেছিল হামলার, সেখানে 11 জনের মৃত্যু হয়। বালোচ প্রদেশে এই ঝামেলার কারণে ফুঁসছিল পাকিস্তান। তবে দুদেশই অপেক্ষা করে এই দুই দেশের সীমান্তের জঙ্গি গোষ্ঠীগুলিকে হামলা করতে। মনে রাখতে হবে, পাকিস্তানে হামলার আগে ইরাক এবং সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেখানেও জঙ্গি বিরোধী অভিযানের তকমা দেওয়া হয়। পাক ইরান দ্বন্দ্বের মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত দিয়ে ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে যাবতীয় পণ্য সরবরাহ করা হয়। পর্যটকেরাও এই সীমান্ত দিয়ে দুদেশে যাতায়াত করেন। কিন্তু দেখা গেছে গত কয়েকদিনে তোরখাম সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানের দিকে ৫,০০০ ট্রাক আটকে আছে। জানা গেছে পাক সরকার ট্রাক চালকদের ভিসা ও পাসপোর্ট দেখাতে বলেছে। এই খবর শুনে তালিবান প্রশাসন বেজায় চটেছে। এই পরিস্থিতিতে তালিবানরা সীমান্ত অবরোধ করলে তা পাকিস্তানের বড় অর্থনৈতিক ক্ষতির দিকে নিয়ে যাবে। অবরোধের কারণে তোরখাম সীমান্তের উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে
ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যে যুদ্ধও বেঁধে গিয়েছে। ইরানের হামলার পর পাকিস্তানও তার জবাব দিয়েছে, মানে আক্রমণ আর পাল্টা আক্রমণ চলছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।